প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে রাইটিং পার্টের একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই প্যারাগ্রাফটা প্রায় সময় পরীক্ষায় আসতে দেখা যায়। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, জেএসসি পরীক্ষার্থী যারা আছো, ইভেন 6-7-এ যারা পড়ছো, তাদের প্রায় পরীক্ষায় এই প্যারাগ্রাফটা আসতে দেখা যায়। এই প্যারাগ্রাফটা আমি যারা দুর্বল ছাত্রছাত্রী আছো এবং যারা মেধাবী আছো এবং যারা একটু ছোট পড়তে চাও প্যারাগ্রাফ এবং যারা একটু বড় সাইজের প্যারাগ্রাফগুলো পড়তে চাও, সেই একই প্যারাগ্রাফটা আমি দুইভাবে উপস্থাপন করেছি। একটু সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখব হচ্ছে দুর্বল শিক্ষার্থী যারা আছো এবং যারা একটু ছোট প্যারাগ্রাফগুলো শিখতে পছন্দ করো, তাদের জন্য লিখিত প্যারাগ্রাফটা। The importance of learning English. ইংরেজি শেখার গুরুত্ব। Language is the only way to express thought and feelings to others. অর্থাৎ ভাষা হলো অন্যদের কাছে চিন্তা ভাবনা এবং অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম। Language is the only way. ভাষা হচ্ছে একমাত্র মাধ্যম to express thoughts and feelings to others. অন্যের কাছে চিন্তা ভাবনা এবং অনুভূতি প্রকাশের। ইংলিশ ইজ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইংরেজি হচ্ছে বিশ্বের একটি সমৃদ্ধ ভাষা। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। এটি একটি আন্তর্জাতিক ভাষা। The people of the world use English as a common language. বিশ্বের মানুষ ইংরেজি একটি সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করে। তাহলে কি দাঁড়ালো? The people of the world, বিশ্বের মানুষ ব্যবহার করে ইংরেজিকে as a common language, একটি সাধারণ ভাষা হিসেবে। So, তাই it is called lingua franca of the world. তাই এটাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়। বিশ্বের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়। লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে আন্তর্জাতিক একটা ভাষা। As a result, এর ফলে ইংলিশ has become the language of communication, higher studies, science and technology. As a result, এর ফলে ইংরেজি যোগাযোগ, উচ্চতর অধ্যয়ন, বিজ্ঞান এবং প্রযুক্তির ভাষাতে পরিণত হয়েছে। তাহলে এটাকে খণ্ড খণ্ড করে পড়লে কি হবে? অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ইংলিশ হ্যাজ বিকাম, ইংরেজি হয়েছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন, যোগাযোগের ভাষা, হায়ার স্টাডিজ, উচ্চতর পড়াশোনা বা অধ্যয়ন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির ভাষা। ইট ইজ অলসো দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস অ্যান্ড ডিপ্লোমেসি। এটা ব্যবসা এবং কূটনীতির ভাষাও। তাহলে এটাকে খণ্ড খণ্ড করে পড়লে কি হবে? ইট ইজ অলসো, এটাও ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ব্যবসা অ্যান্ড ডিপ্লোমেসি এবং কূটনীতির ভাষা। উইথাউট ইংলিশ নান ক্যান গো টু এ ফরেন কান্ট্রি। ইংরেজি ব্যতীত কেউ বিদেশে যেতে পারবে না। ইট ইজ also necessary for good jobs in বাংলাদেশ। তাহলে এটা কি দাঁড়ালো অর্থ? বাংলাদেশে ভালো চাকরির জন্য এটি প্রয়োজনীয়। এটি প্রয়োজনীয়। তাহলে ইট ইজ নেসেসারি, এটা প্রয়োজনীয়, ফর গুড জব, ভালো চাকরির জন্য, ইন বাংলাদেশ, বাংলাদেশে।
So all kinds of people like students, businessmen, players, service holders, etc. must learn communicative English to lead a prosperous life. তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? সুতরাং শিক্ষার্থী, ব্যবসায়ী, খেলোয়াড় ইত্যাদি সকল ধরনের লোককে এটি একটি সমৃদ্ধ জীবন যাপনের জন্য যোগাযোগমূলক ইংরেজি শিখতে হবে। এটাকে খণ্ড খণ্ড করে পড়লে কি হবে? সো তাই অল কাইন্ডস অফ পিপল সব ধরনের মানুষ, লাইক যেমন স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, বিজনেসম্যান মানে ব্যবসায়ী, প্লেয়ার্স খেলোয়াড়, সার্ভিস হোল্ডার সেবাদানকারী, এটসেট্রা যেমন ইত্যাদি, মাস্ট লার্ন কমিউনিকেটিভ ইংলিশ অবশ্যই যোগাযোগমূলক ভাষা ইংরেজিকে শিখবে, টু লিড এ প্রসপারাস লাইফ উন্নত জীবনযাপনের জন্য। উইথাউট নোয়িং ইংলিশ ইংরেজি জানা ছাড়া নান ক্যান শাইন ইন লাইফ জীবনে উন্নতি করতে পারে না। ইংরেজি না জেনে বা ইংরেজি না শিখে জীবনে কেউ উন্নতি করতে পারে না। শাইন মানে হচ্ছে জ্বলা বা উন্নতি করা। সো তাই উই মাস্ট ট্রাই টু লার্ন ইংলিশ, তাই আমরা অবশ্যই ইংরেজি শিখতে চেষ্টা করব। সুতরাং আমরা অবশ্যই ইংরেজি শেখার চেষ্টা করব বা ইংরেজি শেখার চেষ্টা করা উচিত। এখন আমরা দেখব হচ্ছে যারা একটু তুলনামূলকভাবে বড় প্যারাগ্রাফ শিখতে চাও এবং যারা একটু মেধাবী আছো তাদের জন্য একই প্যারাগ্রাফটা ভিন্নভাবে লিখিত। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। It is used to communicate with people from all over the world. It is used এটা ব্যবহার করা হয় বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করার জন্য। তাহলে আনসারটি অনুপাতটা কি দাঁড়ালো যে ইট ইজ ইউজড এটা ব্যবহার করা হয় টু কমিউনিকেট যোগাযোগ করতে উইথ পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মানুষের সাথে। উই ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার বায়া দিস ল্যাঙ্গুয়েজ আমরা এই ভাষার মাধ্যমে যোগাযোগ করতে পারি। উই নো দ্যাট আমরা জানি যে নলেজ ইজ পাওয়ার আমরা জানি কি জ্ঞানী শক্তি, অ্যান্ড বুকস আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু গ্যাদার নলেজ বই হচ্ছে সর্বোত্তম পদ্ধতিগুলোর মধ্যে একটা টু গ্যাদার নলেজ জ্ঞান অর্জনের জন্য। Almost all the books of different countries are available in the English language. তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? প্রায় বিভিন্ন দেশের প্রায় সমস্ত বই ইংরেজি ভাষায় লিখিত, অর্থাৎ সব ধরনের বই ইংরেজি ভাষায় লিখিত। If we don't have a good command of these languages, we will be deprived of gathering knowledge. তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? আমাদের কাছে যদি এই ভাষার কোনো ভালো জ্ঞান না থাকে তবে আমরা জ্ঞান সংগ্রহ থেকে বঞ্চিত হব। এটাকে যদি খণ্ড খণ্ড করে পড়ি তাহলে কি দাঁড়াবে? ইফ উই ডোন্ট হ্যাভ এ গুড কমান্ড অফ দিস ল্যাঙ্গুয়েজ যদি আমাদের এই ভাষার প্রতি ভালো জ্ঞান না থাকে, উই উইল বি ডিপ্রাইভড আমরা বঞ্চিত হব অফ গ্যাদারিং নলেজ জ্ঞান অর্জনের ক্ষেত্রে। All the books of higher education are written in English. অর্থাৎ উচ্চ শিক্ষার সকল বই ইংরেজি ভাষায় লিখিত। So তাই learning English is very important to get a degree and to be an educated person. এটার অর্থ কি দাঁড়ালো? সুতরাং ডিগ্রি অর্জন এবং শিক্ষিত ব্যক্তি হওয়ার জন্য ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। এটাকে খণ্ড খণ্ড করে পড়লে কি হবে? সো তাই লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ টু গেট এ ডিগ্রি অর্জন করার জন্য,
and এবং to be an educated person এবং একটি শিক্ষিত ব্যক্তি হওয়ার জন্য। Online is now the most important part of modern life অর্থাৎ আধুনিক জীবনে অনলাইন শব্দটা বা অনলাইন এখন আমাদের আধুনিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেহেতু সবকিছুই কি এখন বর্তমানে অনলাইন ভিত্তিক। উইথাউট ইট, এটা ছাড়া উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে, আমরা একটা দিন অতিবাহিত করতে পারি না। দ্য ল্যাঙ্গুয়েজ অফ অনলাইন ইজ ইন ইংলিশ, অনলাইনের সকল কিছু ইংরেজি ভাষাতে। ইফ ইউ সার্চ ফর এনিথিং অ্যান্ড ওয়ান্টস টু গেট এ বেটার রেজাল্ট, যদি আমরা কোনো কিছু খুঁজি এবং একটা ভালো ফলাফল পেতে চাই, ইট শুড বি ইন ইংলিশ, এটা অবশ্যই ইংরেজিতে হতে হবে। মোস্ট অফ দ্য অফিসিয়াল পেপার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড আর প্রিপেয়ার্ড ইন ইংলিশ, অধিকাংশ অফিস আদালতের সারা বিশ্বে বেশিরভাগ সরকারি কাগজপত্র ইংরেজিতে তৈরি। Most of the organizations want personnel who have better knowledge of English. তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? বেশিরভাগ সংগঠন এমন কর্মী চায় যাদের ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। এটাকে খণ্ড খণ্ড করে পড়লে কি হবে তাহলে? যে মোস্ট অফ দ্য অর্গানাইজেশনস, অধিকাংশ সংগঠন, ওয়ান্ট চায়, পার্সোনাল ওই সকল ব্যক্তি যাদের ভালো জ্ঞান আছে ইংরেজি বিষয়ে। ইন দিস এজ of free market era, all the organizations need to communicate with other countries. মুক্তবাজারের এই যুগে সমস্ত সংস্থা অন্যান্য দেশের সাথে যোগাযোগ করা দরকার পড়ে। That's why এই জন্য ইংলিশ ইজ এ মাস্ট টু হ্যাভ এ গুড জব, ভালো চাকরি পাওয়ার জন্য ইংরেজি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ দেন তাদের এছাড়া দেয়ার আর মেনি মোর ইম্পর্টেন্স ইন লার্নিং ইংলিশ, এবং অন্যান্য আরও গুরুত্ব আছে ইংরেজি শেখার ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ, তোমরা এখান থেকে প্যারাগ্রাফটা মুখস্থ করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।